মানুষ অনেক ভরসা করে যেহেতু আমাদের ভোটটা দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে, তাই মানুষের ওপর মানুষকে কোনোভাবে নিরাশ করা যাবে না। এক মাসেই আঘাত হয়ে গেল না মানুষের ওপর, এটা এবার মানুষ যাতে নিরাশ না হয় সেই চেষ্টাটা, নিরাশ হয়ে গেল, আমরাই নিরাশ হয়ে গেছি সাংবাদিক। এটাই দেখুন, হ্যাঁ এটাই বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে হকারদের জন্য স্কিম আনবেন, নতুন স্কিম আনছেন হকারদের। দিদি অনেকদিন পর আপনার সাথে দেখা, ভালো লাগলো, বেশ আপনি সময় দিয়েছেন। প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপিরতে 20 জন সাংসদ রাজ্য থেকে, যাদের বিরুদ্ধে বিজেপির এত লড়াই, বিজেপির দলীয় কর্মী থেকে শুরু করে বিধায়করা এত লড়াই করলেন, করার পর আমরা দেখতে পেলাম বিজেপিতেই সেই তৃণমূল কর্মীরা, তৃণমূল নেতারা তারা গিয়ে যোগদান করছেন। এইটা কিভাবে নিচ্ছেন? মানে রাজ্যের মানুষ তো বুঝে পাচ্ছে না কে বিজেপি কে তৃণমূল। এনডিএ জোটের সঙ্গে যুক্ত হয়েছেন ওনারা, মানে তৃণমূলের যে সাংসদদের কথা বলছেন সেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কখনোই নয়, কোনোভাবেই নয়। হ্যাঁ, এনডিএ জোট সরকারে রয়েছে আমাদের, মানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট সরকারে যেহেতু রয়েছে, তাই জোট সরকারের গাঠবন্ধনের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। সেটি একটি ত্রিপুরার আমাদের কোনো একটা দল, হ্যাঁ এনসিপি, তো এনসিপিআই যে দল, সেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার সেটা দেখুন, তারা তো বলছেন তাদেরকে বিদ্রোহী তৃণমূল, তারা বিদ্রোহী তৃণমূল হিসাবে তারা তাদের যে পয়েন্টটা সেটা রাখছেন। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে দল বদলানো নেই এরকম নেতাও আমরা দেখেছি কম। তো দল যেখানে বদলাতে পারেন, আমাদের ভারতীয় সংবিধান যেহেতু সে অধিকার দিয়েছে যে প্রতিটা মানুষই তার নিজের ইচ্ছা মতন রাজনৈতিক দল সেটা চুজ করতে পারবে এবং সেই রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করতে পারবে, তো সেই মর্মে তারা মনে করেছেন যে তৃণমূল সরকার তাদের জন্য আনফিট। তারা নাকি তৃণমূল সরকারে থেকে তৃণমূল সরকারের বিরোধিতা করতে পারেননি, মানুষের জনহিতে নাকি তারা কাজ করতে পারেননি বলে দাবি করছেন। এবং তাদের আরও যা যা দাবি দেওয়া আছে, যেটা তারা মনে করছেন সেই মানে দেন তৃণমূলের সাংসদরা, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা এনডিএ সরকারের সঙ্গে যুক্ত হয়ে এবং এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়ে তারা সেই কাজটা মানুষের জন্য জনহিতে ডিসচার্জ করতে পারবেন। মানে আসলে তো রাজনীতি সর্বোপরি আমাদের মানুষের জন্য, মানুষকে বিচার পাওয়ানো এবং মানুষের স্বার্থে। তাই মানুষের স্বার্থে তাদের কোথাও বাধা হচ্ছিল, তৃণমূল সরকারের হয়ে কাজ করার কারণে তারা মুখ বন্ধ করে রেখেছিল। যদিও সেটা কোনোভাবেই মানে অভিপ্রেত নয়, সেটা পুরোপুরিভাবে অনভিপ্রেত। কারণ দল যদি কোনো সময় মানুষের অধিকারটাকে ভুলুণ্ঠিত করে বা মানুষকে যদি সেই জায়গায় বিচার পাইয়ে না দেয়, তখন তো তাদের দলের বিরুদ্ধে গিয়েও মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। সেটাকেই তো মানুষের সরকার বলেই আমরা জানি। যেমন আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আজকে আমাদের দলের তরফ থেকে কিন্তু বারবার এটা খুব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে সরকার আর দল এই দুটো কখনোই কিন্তু এক নয়। কারণ সরকার এবং দল দুটো কখনোই একভাবে কাজ করবে না, আলাদাভাবে কাজ করবে। তবেই কিন্তু আমরা সঠিক মূল্যায়ন করতে পারবো। সরকারের যে ভুল ত্রুটিটা হবে তার জন্য তাদের শোকজ করা হবে। তারা যদি ভেবে থাকেন, কোনো অফিসার বা কোনো পুলিশ অথরিটি তারা যদি ভেবে থাকেন যে সরকারের নামটা ভাঙিয়ে তারা নিজেদেরকে ডিফেন্ড করে নেবেন, তাদের যে ভুল ত্রুটি সেগুলো ক্ষমা করে দেওয়া হবে, তা কিন্তু হবে না। আইনের নিয়ম মেনে কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তাদেরকে শোকজ করা হবে বা সাসপেন্ড করা হবে। এটাই কিন্তু আমাদের সরকার এটা বলছে। তাই আজকে মানুষের সরকার, জনতার সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। এবার দেখুন কোন সাংসদরা তৃণমূলের দেন সাংসদ, তাদেরকে এনডিএ জোটের সঙ্গে তারা কেন নিচ্ছে বা জোট হচ্ছে, সেটা অবশ্যই আমাদের আউটলুক নয়। রাজনৈতিক ময়দানে এরকম ঘটনা অবশ্যই ঘটে থাকে, এটা নতুন কিছু নয়। মানে টুডে ইজ নট দ্য নিউ ওয়ান, এগুলো হয়ে থেকেছে এবং আগামী দিনেও হতে থাকবে। সর্বোপরি আমরা মানুষের কল্যাণের কথা বলবো, মানুষের দাবি দেওয়ার কথা বলবো এবং মানুষের দাবি দেওয়া এবং মানুষের জনহিতে যে কল্যাণকারী যে সরকার আমরা গঠন করেছি এবং সেটা যাতে আমরা ডিসচার্জ করতে পারি আগামী দিনে, সেই চেষ্টাটাই আমরা করব, যাতে করে মানুষের অধিকার কোনোভাবে ভুল লুণ্ঠিত না হয়। সেই জায়গাটা নিয়ে অবশ্যই আমরা ভাবনা চিন্তা করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এখন যে জনকল্যাণমূলক যে শিবির সেটা খুলেছেন এবং জনতার যে দরবার সেখানে তিনি বসছেন। তাই জনগণের সমস্যা নিয়ে কথা বলা, জনগণের যে গ্রিভান্সগুলো আছে সেটা রিড্রেস করা এবং এতদিন পর্যন্ত আমাদের তৃণমূল সরকারের আমলে যে কেসেসগুলো রেজিস্টার্ড এখনও পর্যন্ত হয়নি, মানে অন্যায় করা সত্ত্বেও যে কেসগুলো এফআইআর রুজু করা হয়নি, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার এটা বলে দিয়েছেন
যে অবশ্যই সেই কমপ্লেন্টগুলো কিন্তু নেওয়া হবে এবং সেই কমপ্লেন্টগুলো রিড্রেস করা হবে প্রপার ফোরামে। এতদিন যেহেতু তৃণমূলের ঔদ্ধত্যে যে অত্যাচার এতদিন চালানো হয়েছে সেই অত্যাচারের বিনাশ ঘটবে এবং সর্বোপরি মানুষের যে বিচারধারা সেই বিচারধারাতেই আমরা যাব। বলছি সুদীপ ব্যানার্জি, হ্যাঁ একটা নাম বলছি, হ্যাঁ যিনি সারদার সাথে মানে সারদায় যার জেল হয়েছিল সারদা কাণ্ডের সময়, তারপরেও বহু চিটফান্ড কোম্পানিতে তার নাম পাওয়া গেছে এবং তিনি অসুস্থতা দেখিয়ে তিনি এখন পর্যন্ত জামিনে আছেন। একদম। তো এই ধরনের একজন মানুষ যিনি পাঁচবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের এবং কংগ্রেসের পক্ষ থেকে, সেই মানুষটা 4 তারিখ পর্যন্ত তৃণমূলে ছিলেন। হ্যাঁ তারপরে 45 মিনিটের উপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি দ্বাররুদ্ধ বৈঠক করছেন আর তাকে অ্যালাউ করছে স্বরাষ্ট্রমন্ত্রী। কিসের জন্য? দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাদের মানে ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে কি হবে না সেটা অবশ্যই আমাদের হাইকমান্ড ডিমান্ড করবেন, সেটা তারা ডিসাইড করবেন। আমরা অবশ্যই ডিসাইড করার কেউ নই। তবে দেখুন, কেন কথা বলছেন সেই মর্মে, তিনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে অবশ্যই মানে যেহেতু ভারতবর্ষের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে ইন্ডিয়াটা তো অবশ্যই বেঙ্গলের কোনো সাংসদ, সেটা যদি টিএমসির দাদেন হয়ে থাকেন বা কংগ্রেসের হয়ে থাকেন বা অন্য যে কোনো দলেরই হয়ে থাকুন না কেন, তার তো কথা বলতে যদি সেরকম লেজিবিলিটি থাকে বা যদি সেরকম কথার গুরুত্ব সেরকম থাকে, তাহলে কথা বলতে বার আছে কিনা সংবিধানে সেটা আমার জানা নেই, হয়তো বার নেই। মানুষ, আপনি বলতে পারেন মানুষ সেটা কী চোখে দেখছে। দেখুন, মানুষের ভোটে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, মানুষকে কিন্তু আজকে ভরসা রাখতে হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তিনি, সেখানে অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন, সেখানে তিনি মানে আরেকজন সাংসদের সঙ্গেও দেখা করতে পারেন, আরেকজন এমএলএর সঙ্গেও দেখা করতে পারেন, কোনো পার্টির কোনো গ্রাসরুট লেভেলের কর্মীর সঙ্গেও দেখা করতে পারেন বা কোনো ফেস কেউ পার্টির অবশ্যই যেখানে তার নামে অলরেডি এফআইআর লঞ্চ আছে, যেখানে তিনি অলরেডি আসামি, মানে স্টাবলিশ আসামি, সারদা মামলাতে যিনি যুক্ত, যিনি তৃণমূল কংগ্রেসের মানে নাম্বার 1 নেতা, মানে মমতা ব্যানার্জির একেবারে গায়ের লোক, পাশের লোক, এক ডানাত বলা যেতে পারে, সেই সুদীপ ব্যানার্জির সাথে 45 মিনিটের ওপর দ্বাররুদ্ধ করে বৈঠক হচ্ছে, তাহলে তো সেখানে বুঝতে হবে না, তাহলে কি মানে অমিত শাহ মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে দিচ্ছেন যে জেলের যদি কোনো কয়েদি চিঠি লেখেন অমিত শাহের সাথে দেখা করে তিনি দেখা করতে চান, 45 মিনিট দ্বাররুদ্ধ বৈঠক করতে চান, করবেন? দেখুন, জেলের কয়েদিদের ক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই জেলেরই কয়েদি, উনি জামিনে আছেন। অবশ্যই দেখুন, সেটা এখন আমরা দেখুন বুঝতেই পারছেন, তিনি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আমরা তার উপরে তো অবশ্যই কোনো কথা বলতে পারি না প্রথমত, এবং এটা পুরোপুরি তার ডিসক্রিপশনের ওপরে পড়ে তিনি কার সঙ্গে দেখা করবেন না। অবশ্যই আমরা এটা প্রার্থনা করব যে যাতে করে মানুষের যে বিচারধারা, মানুষের যে অধিকারগুলো, সেটা যাতে কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়, এমন কোনো কাজ যেন হাইকমান্ডের তরফে, এবং অবশ্যই এমন কোনো কাজ করা হচ্ছেও না হাইকমান্ডের তরফে, যে কাজের মাধ্যমে মানুষের যে অধিকার সেটা ভুলুণ্ঠিত হবে। তিনি যেখানে আসামি, তার নামে যেখানে মানে আজকে এক্স চিফ মিনিস্টার মহাশয়ের সঙ্গে তিনি যেখানে স্ক্যান্ডালে যুক্ত, সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী অ্যাকশন হবে। আমাদের মাননীয় যোগী আদিত্যনাথ মহাশয় কিন্তু আপনি দেখেছেন যে আমাদের সমাজবাদী পার্টির একজন মেয়ে, সে কিন্তু রেপড হয়েছে এবং তিনি কিন্তু এটাই বলেছেন যে তার মেয়েটা আমারও মেয়ে, এবং তিনি দেন সেই 3 জনকে কিন্তু গ্রেফতার করেছেন এবং তাদেরকে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করেছেন। তাই আমরা যখন দেখব কোনো অপরাধী, তাকে কোনোদিন আমরা আলাদা করে দেব না যে সে বিজেপির দলের কি সে টিএমসির দলের কি সে সিপিএমের দলের, এটা কখনোই না। একজন অপরাধী জাত ধর্ম কোনোদিন একটা বিজেপি বা সিপিএম বা আজকে কংগ্রেস হতে পারে না। একজন অপরাধীর জাত, সে একজন ক্রিমিনাল, এবং সে যখন মানুষের টাকা লুটপাট করেছে, মানুষের টাকা যখন সে আত্মসাৎ করেছে, পাবলিক মানি যখন সে ডিস্ট্রয় করেছে, তখন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আইনের পথেই চলবে। মানে আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা সে যদি তার সঙ্গে বসে কথা বলেও থাকেন, তার মানে এটা কখনোই নয় যে সেই ভদ্রলোক আইনের ঊর্ধ্বে বা ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে বা আমাদের লিগাল সিস্টেমের ঊর্ধ্বে। তাই আইনের ওপরে কিছুই নয়, আইনের শাসন চলতে থাকবে, আইনের শাসনই চলছে আজকের দিনে দাঁড়িয়েও, এবং আজকে ভারতের জনগণ অবশ্যই আইনের শাসনই চাইবে। আগামী দিনে আমরা দেখব, উই উইল লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড উই আর অলরেডি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে সত্যি তিনি কথা বলেছেন, রুদ্ধদ্বার কথা বলেছেন মানেই যে তাকে পার্টির আমাদেরকে অনেক বড় পোস্টে দেওয়া হবে বা তাদেরকে এমপি ইলেকশনে দাঁড় করানো হবে, এরকম কোনো প্রমিস তো ভারতীয় জনতা পার্টি করেননি।
এরকম কোনো প্রমিস কথা বলে এরকম করেননি। হ্যাঁ, অপোজিশনের সঙ্গে একটা সৌভ্রাতৃত্ব বা যেটাকে বলে একটা শিষ্টাচার তো রয়েছে। একজন চোরের সাথে রাজনীতির নেতা নেত্রীরা বসে মাংস খাচ্ছে, মাটন, ইলিশ মাছ, ভাত খাওয়া হচ্ছে একই ঘরে বসে। আর কি চায়, মানে কোনটা দেখবে মানুষ? মানুষ তো এগুলোই দেখবে না, মানে মানুষ কি দেখবে? ঠিক সেটাই। এবার দেখা যাক সেটা হাইকমান্ড যেটা করবে এর পরবর্তীকালে, সেটা আমরা দেখব। আর কি বলবো, এই ক্ষেত্রে তো আমরা ধরুন একটা কর্মী মাত্র পার্টির, এবার আমাদেরও আর সেই জায়গায় আমরা অবশ্যই অথরিটির কাছে আমরা বলতে পারি, আবেদন করতে পারি যে না, ঠিকভাবে সেই জায়গা থেকে হোক সমস্ত কিছু, এটাই আমরা আবেদন করব। আমাদের ভরসা অবশ্যই রাখতে হবে। মানুষ অনেক ভরসা করে যেহেতু আমাদের ভোটটা দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে, তাই মানুষের ওপর মানুষকে কোনোভাবে নিরাশ করা যাবে না। কিন্তু এক মাসেই আঘাত হয়ে গেল না মানুষের ওপর। এটা এবার মানুষ যাতে নিরাশ না হয় সেই চেষ্টাটা, অলরেডি তো নিরাশ হয়ে গেল, আমরাই নিরাশ হয়ে গেছি সাংবাদিক। এটাই দেখুন, হ্যাঁ এটাই বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে হকারদের জন্য স্কিম আনবেন, নতুন স্কিম আনছেন হকারদের জন্য। তো হকারদের জন্য নতুন স্কিম একটু অপেক্ষা করতে হবে, আপাতত জায়গা ছেড়ে দিয়ে নতুন যে স্কিম তার জন্য অপেক্ষা করতে নিয়েছে, তারপর হকার উচ্ছেদ হলে ভালো হয় না? সেটাই দেখা যাক, সেটা হাইকমান্ড যেটা মনে করবে। তারপর হকার উচ্ছেদ এখন হলে দেখুন সরকার পাওয়ারে, আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, আমরা বলতে পারি, অবশ্যই সরকারিভাবে সেটা মানুষের যে সমস্যা সেটা সরকার দেখবে, আশা তো রাখবোই আমরা। কারণ আমরা গণতন্ত্রে যখন বিশ্বাস করি, আমরা যদি সরকারের প্রতি আশা না রাখি, দিয়ে 45 দিনের মধ্যে দিয়ে দেবে বলেছিল, দিয়ে রাজ্য সরকারের সেটা আরো দেবে বলছে আগামী দিনেও। 45 দিনে দিয়ে দেবে বলেছিল, 45 দিন তো হয়ে গেল। একদম সেটা দেখুক, এটা আমরা মুখ্যমন্ত্রী মহাশয় অবশ্যই আশা করি দেখবেন। অথচ দেখুন রাজ্য সরকার কর্মীদের ওপর স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার লাগাতেই হবে। আচ্ছা, সেটা যেটা বলছেন মানে আমাদের মাননীয় সরকার বা হাইকমান্ড যেটা মনে করছেন তার উপরে নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা। দেখুন স্মার্ট মিটারটা তো নাথিং ব্যাড, স্মার্ট মিটার মানে আমি লাগাবো কি লাগাবো না সেটা তো আমার উপর না, আমি এবার বাধ্যতামূলক যদি গভর্নমেন্টের কোনো পলিসিস থাকে, যেহেতু প্রথম 200 ইউনিট পর্যন্ত কোনো হাউস হোল্ডের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, তো স্মার্ট মিটারটা হলে তারপর থেকে ওনারা ছাড়টা শুরু তাহলে করবে। আগে বলুক স্মার্ট মিটার লাগালে সেই দিন থেকেই ছাড়। সেটা গভর্নমেন্টের পলিসি, সেটা তো আমরা কিছু বলতে পারি না। এটা গভর্নমেন্টের পলিসি, আমরা অবশ্যই গভর্নমেন্টকে লুক ওভার করতে বলবো, বা সেই জায়গাটা যদি মানুষ যদি মনে করে তারা আবেদন করবে, মানুষের মাস অ্যাপিল থাকবে, মাস অ্যাপিলটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে বাধ্য। কারণ তিনি মানুষের মুখ্যমন্ত্রী, জনতার মুখ্যমন্ত্রী, অবশ্যই জনতার জন্যই তিনি আজকে মুখ্যমন্ত্রী, অবশ্যই সংবিধান অনুযায়ী। তো তারা অবশ্যই সে আবেদন রাখতে পারেন। আশা করব যে আবেদন যেন তারা রাখুন এবং সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী সহৃদয়ের সঙ্গে সেটা অবশ্যই দেখবেন। এটা অবশ্যই মানে আমরা ভারতীয় জনতা পার্টির তরফে আমরা সেই আশা বিশ্বাস অবশ্যই আমরা রাখি।